হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা ম্যাপিং অর ফাংশনের পার্ট 1 যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে 1 অন 2 অর্থাৎ বাইজেক্টিভ ফাংশন নিয়ে আলোচনা করেছি। তো সেই ভিডিওটা যদি না দেখে থাকো অবশ্যই সেই ভিডিওটা আগে দেখো, তারপরে ভিডিওটা দেখো। তো এই ভিডিওতে আমরা ম্যাপিং অর ফাংশনের পার্ট 2 নিয়ে আলোচনা করতে চলেছি। তো যদি ম্যাপিং অর ফাংশন সম্পর্কে ইন্টারেস্ট হও তবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। একটা স্বচ্ছ একটা আইডিয়া যে ম্যাপিং অর ফাংশন সম্পর্কে সেটা তোমাদের মধ্যে তৈরি হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমরা পার্ট 2 ম্যাপিং অর ফাংশনের শুরু করতে চলেছি। তো প্রথমে আমরা আসছি সীমাবদ্ধ অপেক্ষক অর্থাৎ বাউন্ডেড ফাংশন। তো বাউন্ডেড ফাংশন কি সেটা আগে জানি না। ওয়াই সমান এফএক্স অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল ডিএফ অর্থাৎ যেটা আমরা ডোমেন বলি সেটাকে লিখছি ডিএফ, এবং দুটি বাস্তব সসীম অর্থাৎ ফাইনাইট মান স্মল এম এবং ক্যাপিটাল এম নির্ণয় করা সম্ভব, যাতে এফএক্সের মানটা এই স্মল এম এবং ক্যাপিটাল এম এর মধ্যে থাকে। যেখানে এক্সটা কোথায় থাকে? ডোমেনে থাকে ডিএফ, তবে এফএক্সকে সীমাবদ্ধ অপেক্ষক বলা হবে। তাহলে এই এম স্মল এমকে কি বলা থাকে? নিম্ন সীমা অর্থাৎ লোয়ার বাউন্ড, এবং ক্যাপিটাল এমকে বলা হয় থাকে আপার সীমা ঊর্ধ্ব বাউন্ড। তো আমরা এটা দেখলাম, একটা উদাহরণ নিয়ে দেখি তাহলে স্পষ্ট হয়ে যাবে, ক্লিয়ার না। এফএক্স সমান কস এক্স, এফটা কোথায় না আর থেকে আরে আছে। তো এফটা যদি আর থেকে আরে থাকে -1 থেকে কস এক্স 1 কী হয়ে থাকে না, এই কস এক্সের লোয়ার লিমিট কত হলো তাহলে, বা লোয়ার বাউন্ড -1, আর এখানে হলো আপার বাউন্ড হচ্ছে +1। সেরকম ট্যান এক্সের ক্ষেত্রে -∞ থেকে ইনফিনিটি হয়েছে। তো এরপর এখানে কোশ্চেন যে আর থেকে আর লিখলাম এফ, তাহলে এফ এক্স কস এক্স। তাহলে অনেকে বলবে যে এফ আর থেকে না হয়ে এফ হচ্ছে যে আমার 0 থেকে পাই দিয়ে হচ্ছে -1 থেকে 1। হ্যাঁ, এটা হচ্ছে এই রিঅ্যাক্টার সাবসেট। তাহলে সেই স্পেশাল কেস এখানে আমরা যখন ফাংশন ইনভার্স ফাংশন পড়ি বা কস এক্সের রেঞ্জ ডোমেন লিখতে হলে তখন। আর যদি আমি ফাংশনটাকে পুরোটার মধ্যে নিই তাহলে অসুবিধা নেই কিছু। তাহলে দুভাবেই আমি নিতে পারি, সেখানে হচ্ছে -1 থেকে 1 একবারে ক্লিয়ার বলা যাবে। নেক্সট আসছি ইনভার্স ফাংশন অর্থাৎ বিপরীত অপেক্ষক। না, বিপরীত অপেক্ষক আমরা ফাংশন ছবিটাকে দেখি এইখান থেকে, অর্থাৎ এটা আমার যদি ডোমেন হয়, ডোমেন থেকে কোডোমেনে যখন যায় তখন হচ্ছে ফাংশন এফ। কিন্তু যদি এই কোডোমেন থেকে পয়েন্ট তুলে যদি দেখার চেষ্টা করি যে ডোমেনের তার ইমেজগুলো আছে তখন সেটা ইনভার্স হবে। তাহলে দেখি কি বলতে চাইছে। এফ হচ্ছে এ থেকে বি একটা ফাংশন, এফ হচ্ছে 1 এবং 2, দেন ইনভার্স ফাংশন এক্সিস্ট অ্যান্ড ডিনোটেড বাই এফ ইনভার্স। যদি 1 এবং 2 হয় তখন হচ্ছে এফ ইনভার্স এক্সিস্ট করবে। ওকে, তাহলে এফ ইনভার্স তখন কোথা থেকে কোথায় হবে? এফ ইনভার্স বি থেকে এ হবে, অর্থাৎ এফ ইনভার্সের ডোমেন হবে বি আর কোডোমেন বা রেঞ্জ যেটা হবে সেটা হবে এ। তাহলে এই বিপরীত যে অপেক্ষক ইনভার্স ফাংশন কয়েকটি জ্ঞাতব্য বিষয় মানে আমাদের জানতে হবে। নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন কি থাকে না, 1 অ্যান্ড 2 দেন ইনভার্স এক্সিস্ট। সকল অপেক্ষকের বিপরীত অপেক্ষক থাকবেই এমনটা নয়, কারণ কখনো কখনো যদি কোনো ফাংশন 1 বা 2 না হয় তখন সেই ফাংশনটা ইনভার্স খুঁজে পাবো না আমরা। কিন্তু যদি বিপরীত অপেক্ষক থাকে, যদি একটা ফাংশন আমরা বিপরীত অপেক্ষক পেয়ে থাকি তবে তা অনন্য অর্থাৎ ইউনিক হবে। যে আমি একটা ফাংশনের ইনভার্স ফাংশন পাচ্ছি, সেটা আমি একজন বের করলাম একটা, অন্য কেউ একজন আর একটা বের করলো, এটা নয়। যেই বের করুক না কেন পৃথিবীর যে প্রান্ত থেকে বসেই সেটা ইউনিক হবে, অর্থাৎ সেটা সেম হবে। এফ অপেক্ষকের বিপরীত অপেক্ষক জি হলে জি অপেক্ষকের বিপরীত অপেক্ষক এফ হবে। ওই যেটা বললাম যে বিপরীত অপেক্ষক অনন্য হবে। তাহলে এখানে যদি আমার এফ ফাংশনটা তার ইনভার্স এফ ইনভার্স হয়, তাহলে এফ ইনভার্সের ইনভার্স কী হবে? এফ হবে। সেটাই, তাহলে বলেছি যে এফ অপেক্ষকের বিপরীত অপেক্ষক জি হলে জি অপেক্ষকের বিপরীত অপেক্ষক এফ হবে। তাহলে এফ অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল সমান কী হয়ে থাকে? জি অপেক্ষকের প্রসার। না, এর প্রসারটা তখন কী হয়ে থাকে? এর সংজ্ঞার অঞ্চল। আবার এফ অপেক্ষকের প্রসার সমান হচ্ছে জি অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল। এফ স্ট্রিক্টলি ইনক্রিজিং অর ডিক্রিজিং দেন এফ ইনভার্স ইজ অলসো রেসপেক্টিভলি। মানে যদি এফ ফাংশনটা হচ্ছে ইনক্রিজিং বা ডিক্রিজিং হয় তখন কি থাকে না, এফ ইনভার্সটাও কি হবে? ইনক্রিজিং এবং ডিক্রিজিং হবে। মানে যা এফের যা প্রপার্টি থাকবে এফ ইনভার্সের প্রপার্টি সেম হবে। এরপর আমরা উদাহরণ নিয়ে দেখি। প্রথম উদাহরণ কি নিয়েছি? এফ এক্স আর থেকে আর 7x-4 প্রুফ দ্যাট, দেখতে হবে যে এফ ইনভার্স এক্সিস্ট অ্যান্ড ফাইন্ড এফ ইনভার্স। তাহলে 1
আর ওয়ান টু কী করে প্রমাণ হয় আমরা আগে শিখেছি। তাহলে এফ এক্স সমান এফ ওয়াই যদি ধরে নিই তাহলে আমাকে দেখাতে হবে এক্স সমান ওয়াই, তাহলে 7x-4 সমান 7y-4, তাহলে 7x সমান হচ্ছে 7y, তাহলে এক্স সমান ওয়াই, তাহলে এফ হচ্ছে 1 হলো। এরপর অন টু দেখানোর প্রমাণ আমরা আগে শিখেছি, কী দেখবো না ওয়াই সমান 7x+4, তাহলে y+4 সমান 7x, এক্স সমান y+4/7। তাহলে ইন এভরি এলিমেন্ট অফ কোডোমেন বা রেঞ্জ সেটের কী হবে প্রি ইমেজ ইন ডোমেন সেট, কারণ আর থেকে আরে নিয়েছি, যে এমন নয় নিচে একটা কোনো সাপোজ যদি নিচে এইভাবে থাকতো যে x+4টা হরে এসে গেছে, তখন কি হতো এক্স সমান -4 যদি বসাতাম তাহলে সামথিং বাই 0 হয়ে যেত, তখন -4 অর্থাৎ আর সেট থেকে -4 সেটটা বাদ দিতে হতো যদি এই x+4 নিচে মানে হরে থাকতো ডিনোমিনেটরে। তাহলে সেই একইভাবে এখানে যদি নিচে 7 আর x+4 আছে, যাই মান বসাই না কেন তার জন্য আমি এক্সের মান পাবো ওয়াইয়ের মানের জন্য। তাহলে আমি এটা অন টু প্রমাণ হলো। তাহলে অন টু প্রমাণ হলো, তাহলে এফ ইনভার্স এক্সিস্ট করলো। তাহলে এফ ইনভার্স এক্সিস্ট করলো, তাহলে এফ ইনভার্স সমান কত হবে, এই যে y+4/7 যেটা পেয়েছি, তাহলে সেখানে এক্স বসিয়ে দেবো, এফ ইনভার্স এক্স যেহেতু, তাহলে x+4/7। নেক্সট দেখবো এফ এক্স হচ্ছে একটা ফাংশন আর থেকে আর, এফ এক্স সমান x² ফর অল এক্স বিলংস টু আর। এখানে দেখছি এফ অফ 1 সমান হচ্ছে এফ অফ -1, যেখানে 1 দিচ্ছে, যদি 1 বোঝায় -1 বোঝায় সেজন্য দেবে 1, কিন্তু -1 আর 1 সমান না, যেখানে আমি ওই যে এফ এক্স সমান এফ ওয়াই ধরে নিয়েছিলাম, দিয়ে এক্স সমান ওয়াই প্রমাণ করেছিলাম, কিন্তু এখানে কি -1 আর 1 সমান নয়, তাহলে এফ হচ্ছে 1 নয়। তাহলে এফ হচ্ছে যদি 1 না হয় তাহলে ইনভার্স ফাংশন এক্সিস্ট করবে না, ইনভার্স ফাংশনের কত গল্পই আসছে না। নেক্সট আসছি বিপরীত চিত্তনের ধর্মাবলী অর্থাৎ প্রপার্টিস অফ বাইজেক্টিভ ফাংশন। তাহলে যে কোনো বাইজেক্টিভ চিত্তনের বিপরীত চিত্তন অনন্য হবে, যেটা আগেও বলা হয়েছে। যে কোনো বাইজেক্টিভ চিত্তনের বিপরীত চিত্তনও বাইজেক্টিভ হয়, যদি বাইজেক্টিভ চিত্তন হয় তার বিপরীত চিত্তন যদি হয় তারও বাইজেক্টিভ। কারণ যদি বলছিলাম যে এফ এর একটা ইনভার্স যদি জি হয়, আবার জি এরও ইনভার্স কোনটা হবে না, এফটা হবে। এফ হচ্ছে এ থেকে বি একটা বাইজেক্টিভ চিত্তন হলে এফ কম্পোজ এফ ইনভার্স সমান আইবি, এবং এফ ইনভার্স কম্পোজ এ সমান হচ্ছে আইএ, হোয়ার আইএ এবং আইবি আর আইডেন্টিটি ম্যাপিং। তো এখানে লিখেছি প্রুফ নেক্সট। প্রুফ নেক্সট মানে আমরা যখন আরও ভিডিও আপলোড করব, এই ম্যাপিং অর ফাংশন এটা পার্ট 2 চলছে, আরও আমরা ভিডিও আপলোড করব, সেই ভিডিওতে এই যে প্রপার্টি অর্থাৎ বাইজেক্টিভ ফাংশনের প্রপার্টি, তো এগুলো তো ইজিলি স্ট্রিক্টলি মানে তার ধর্ম থেকেই বলা যাচ্ছে, আর এগুলো কি হচ্ছে প্রুফ করে আমরা দেখব যে কখন আইবি আর কখন আইএ হচ্ছে। এফ এ থেকে বি অ্যান্ড জি বি থেকে সি দুটি বাইজেক্টিভ চিত্তন হলে জি কম্পোজ এফ এ থেকে সি হবে। ঠিক আছে, কি বলছি না জি কম্পোজ এফ, সবসময় এটা ভুল করে কি এফ কম্পোজ জি করে, কিন্তু জি বি থেকে সি সেটাও যখন ওখানে প্রমাণটা করবো দেখাবো যে কেন এফ কম্পোজ জি নয়, জি কম্পোজ এফ কেন হলো। তাহলে জি কম্পোজ এফ এ থেকে সি একটি বাইজেক্টিভ চিত্তন হবে, এবং জি কম্পোজ এফ তার হোল ইনভার্স সমান এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স হবে। এই প্রমাণটাও আমরা নেক্সট যে ভিডিওতে সেখানে দেখব। এরপর আসছি আমরা অপেক্ষকের সংযোজন অর্থাৎ কম্পোজিট ফাংশন। এ বি সি নট ইকুয়ালস টু ফাই, এফ হচ্ছে এ থেকে বি আর জি হচ্ছে বি থেকে সি, দেন দ্য কম্পোজিশন অফ এফ অ্যান্ড জি ডিনোটেড বাই কে থাকে না জি কম্পোজ এফ। তাহলে এই যে জি কম্পোজ এফ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফাংশন জি কম্পোজ এফ এ থেকে সি গিভেন বাই জি কম্পোজ এফ এক্স সমান জি অফ এফ এক্স ফর অল এক্স বিলংস টু। তাহলে আমরা দেখি কি না, এই যে এফ হচ্ছে আমার বলা আছে এ থেকে বি আর জি বলা আছে বি থেকে সি, তাহলে আমি যদি এই জি কম্পোজ এফ এক্স লিখি, তাহলে কি পেলাম জি অফ এফ এক্স, তাহলে এফ এক্সের জন্য কি পেলাম জি অফ ওয়াই, তাহলে জি অফ ওয়াই মানে জেড, মানে যদি আমি এখানে একটা এক্স এখানে ওয়াই এখানে জেড, এই যে এফ এক্সের জন্য ওয়াই, তাহলে জি ওয়াই ওয়াইয়ের জন্য আবার জেড পাচ্ছি। কিন্তু যদি আমি এফ কম্পোজ জি এখানে ওয়াই করতে হবে, তাহলে কারণ জিটা ওয়াই থেকে জেডে যাবে, তাহলে এফ অফ জি ওয়াই, তাহলে এফ অফ জি ওয়াই মানে হচ্ছে এফ অফ জি ওয়াই মানে এফ অফ জেড, বাট এফ অফ জেডের জন্য এক্স পাচ্ছি না, কারণ এখানে তাহলে আমাকে এটা থাকতে হতো। অর্থাৎ এখানে সবসময় মনে রাখতে হবে যে এফের যেটা রেঞ্জ জি এর সেটা ডোমেন হতে হবে, অর্থাৎ এর কোডোমেন আর এর ডোমেন সেম হলে তবে জি কম্পোজ এফ পাবো। ঠিক আছে, তা সেজন্যই জি কম্পোজ এফ এ থেকে সিতে গেছে, এই যে দুটো দেখালাম। এরপর নোট দ্যাট কি বলছি না জি কম্পোজ এফ এক্সিস্ট ইফ রেঞ্জ অফ এফ ইজ এ সাবসেট অফ ডোমেন অফ জি, দ্যাট ইজ জি কম্পোজ এফ এক্সিস্ট করবে কখন, রেঞ্জ অফ এফ এই যে ইজ এ সাবসেট অফ ডোমেন অফ জি, এই ডোমেনের সাবসেট অথবা ইকুয়াল। আর এফ কম্পোজ জি এক্সিস্ট ইফ রেঞ্জ অফ জি, রেঞ্জ অফ কার না জি এর হচ্ছে রেঞ্জ ইজ এ সাবসেট অফ ডোমেন অফ এফ। যদি এই এফ কম্পোজ জি এক্সিস্ট করতে হলো তাহলে জি এর যেটা রেঞ্জ হবে সেটা কি হবে না এফ এর ডোমেনের সাবসেট।
নেক্সট আসছি এফ এ থেকে বি, জি বি থেকে সি ইজ ওয়ান ওয়ান অ্যান্ড অন টু, দেন জি কম্পোজ এফ এ টু সি ইজ অলসো ওয়ান ওয়ান অ্যান্ড অন টু, বাট কনভার্স নিড নট ট্রু। এফ জি হচ্ছে ওয়ান ওয়ান অন টু, তাহলে তাদের যে কম্পোজিশন ফাংশন জি কম্পোজ এফ সেটা হচ্ছে এ থেকে সি ওয়ান ওয়ান এবং অন টু, বাট কনভার্স ইজ নট ট্রু। তো আমরা এটা উদাহরণের সাহায্যে দেখছি। কি ফার্স্ট এক্সাম্পল নিয়েছি এফ ওয়ান টু থ্রি ফোর, সেটা রেঞ্জ বা কোডোমেনটা বা ডোমেনটা কোথায়, সরি এটা ডোমেন এটা কোডোমেন, কোডোমেনটা কোথায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, ডিফাইন বাই, আমি ফাংশনটাকে ডিফাইন করছি কীভাবে, এফ এক্স সমান এক্স ফর অল এক্স, এফ এক্সটাকে। আর জি একটা ফাংশন নিয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, আর জি এক্স হচ্ছে এক্স ফর এক্সের ওয়ান টু থ্রি ফোর, অর্থাৎ এক্সের এক দুই তিন চার মানের জন্য জি এক্স সমান এক্স, বাট জি ফাইভ অ্যান্ড জি সিক্সের জন্য ফাইভ, এভাবে ডিফাইন করে নিয়েছি আমি। তাহলে দেন জি কম্পোজ এফ এক্স, জি কম্পোজ এফ এক্সের জন্য কী হবে, এফ এক্স কারণ বসালি দেখতে হবে জি এক্স, জি এক্সের জন্য এক্স ফর অল এক্স, হুইচ শোজ দ্যাট জি কম্পোজ এফ এক্স ইজ ওয়ান ওয়ান বাট জি ইজ নট ওয়ান ওয়ান। তাহলে কি পাচ্ছি যে জি কম্পোজ এফ এস ওয়ান ওয়ান হচ্ছে কিন্তু জিটা ওয়ান ওয়ান হচ্ছে না। এখানে কি বলেছিলাম যে এই দুটো যদি ওয়ান ওয়ান মানে এফ আর জি ওয়ান ওয়ান অন টু হয়, তাহলে জি কম্পোজ এফ ওয়ান ওয়ান হবে। এখানে কি পাচ্ছি জি কম্পোজ এফ হচ্ছে ওয়ান ওয়ান, বাট জিটা হচ্ছে ওয়ান ওয়ান নয়। কেন ওয়ান ওয়ান নয় না, ফাইভ আর সিক্সের জন্য এর ইউনিক ইমেজ পাওয়ার কথা, অর্থাৎ ডিফারেন্স, কিন্তু ইমেজ দিচ্ছে সেম ফাইভ, তাই ওয়ান ওয়ান নয়। নেক্সট আমরা এক্সাম্পল আসছি এফ ওয়ান টু থ্রি ফোর থেকে ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড জি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর থেকে ওয়ান টু থ্রি, ডিফাইন অ্যাজ এফ ওয়ানের জন্য ওয়ান, এফ টুর জন্য টু, এফ থ্রির জন্য থ্রি, আর এফ ফোরের জন্য থ্রি। তাহলে আর জি ওয়ানের জন্য ওয়ান, জি টু এর জন্য টু, জি থ্রি এবং জি ফোরের জন্য থ্রি। দেন জি কম্পোজ এফ হচ্ছে ওয়ান ওয়ান বাট এফ ইজ নট অন টু। তাহলে এফ হচ্ছে অন টু নয়। কেন এফ হচ্ছে অন টু নয়, কারণ এফ হচ্ছে অন টু হতে গেলে আমার কোডোমেন থেকে এলিমেন্টগুলোর এখানে ইউনিক পি ইমেজ থাকতে হবে। তাহলে আমি যদি এখানে দেখি তিন আর চার, এফের হচ্ছে তিন আর চারের জন্য এখানে সেম, অর্থাৎ এই তিন চারের তিনেতে আমার এখানে প্রি ইমেজ দিচ্ছে, অর্থাৎ তিন আর চারের ইমেজ কত, তিন আর চারের ইমেজ তিন, তাহলে তিনের জন্য প্রি ইমেজ দিবে তিন আর চারে। তাহলে সেজন্য কি হলো, এফটা আমার অন টু হচ্ছে না। ঠিক আছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।